বাংলাদেশ ব্যাংকে মব ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। নতুন গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় এখন থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কর্মকর্তাদের মধ্যে যারা এই মব সংস্কৃতির সঙ্গে জড়িত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে মানব সম্পদ নীতিমালা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে মব তৈরি করে অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্থা করে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম সহ প্রায় 20 থেকে 30 জন কর্মকর্তা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এই শৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক এখন জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে। এর আগে সকালে নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। এ বিষয়ে মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলোকে পুনরায় চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে গত 1.5 বছরে যেসব কারখানা বন্ধ হয়েছে সেগুলোকে পুনরায় সচল করতে নীতিগত সহায়তা, নতুন প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন নতুন গভর্নর। পাশাপাশি গভর্নর স্পষ্ট করেছেন যে বর্তমানে ভঙ্গুর অর্থনীতিতে গতি ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাই হবে তার প্রধান অগ্রাধিকার। এছাড়া বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও পূর্ববর্তী গভর্নরের নেয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সেসব ভালো সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে পুরোপুরি নিয়ম ভিত্তিক ও বৈষম্যহীন করার ঘোষণাও দিয়েছেন নতুন গভর্নর। কাজের গতি বাড়াতে ডেলিগেশন অব অথরিটি বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।